আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্ট্রং রুট, যে তোমাদের ইংরেজির গল্পটি বা পড়াটি রয়েছে তার যে 48 পাতা রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে। এর আগে আমি তোমাদের স্ট্রং রুটের যে 47 নম্বর পাতাটি রয়েছে তার পড়াটা তোমাদেরকে বাংলায় আমি অনুবাদ করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এরপর দেখো, আজকে আমরা 48 পাতা যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি লাইন তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে চলে এসেছি স্ক্রিনে। দেখো, প্রথমে রয়েছে দ্য দ্য শিবা টেম্পল। শিবা টেম্পল মানে শিব মন্দির। হুইচ ম্যাড রামেশ্বরম, ম্যাড মানে হলো এখানে তৈরি, ম্যাড মানে তৈরি, রামেশ্বরম মানে এখানে একটি দক্ষিণ ভারতের বা চেন্নাই অঞ্চলের একটি বিখ্যাত জায়গা। সো ফেমাস, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। টু পিলগ্রিমস মানে হলো তীর্থযাত্রী, ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। তো দেখো, এই যে লাইনটি, এই লাইনটির অর্থটা যদি আমি বলি বাংলাতে, তাহলে হবে যে শিব মন্দিরটি ছিল, রামেশ্বরমের যে শিব মন্দিরটা ছিল সেটি তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয় ছিল। যেটি রামেশ্বরমের যে শিব মন্দিরটি ছিল সেটি তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয় ছিল। এটি হলো এর বাংলা মানে। তারপর দেখো, তোমরা খাতাতে এর যে অর্থ বা মানেগুলি সেগুলি কিন্তু প্রত্যেকে লিখে রাখবে, তাহলে কী হবে, তোমাদের পড়তে সুবিধা হবে। তারপর দেখো, আওয়ার লোকালিটি মানে এখানে তাদের যে এলাকা বা অঞ্চল সেটাকে এখানে বোঝানো হয়েছে। আওয়ার লোকালিটি ওয়াজ predominantly Muslim, but there were quite a lot of Hindu family too. তো দেখো, এখানে আবার আমি এই যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলি বলছি। দেখো, এখানে আওয়ার মানে তো তোমরা জানোই আমাদের হয়, লোকালিটি মানে হলো এখানে অঞ্চল। আচ্ছা, প্রিডোমিনেটলি মানে হলো এখানে অধ্যুষিত যেটাকে বলা হয়। প্রিডোমিনেটলি মানে হচ্ছে মূলত বা প্রধানত। এরপর দেখো, মুসলিম একটি জাতি বিশেষ। বাট দেয়ার ওয়ার কোয়াইট অফ লট মানে হলো মানে অনেক, প্রচুর বা অনেক বলা চলে। অফ হিন্দু ফ্যামিলি, হিন্দু মানে হিন্দু একটা জাতি। টু লিভ মানে হচ্ছে বাস করা। এমিকেবলি মানে হলো শান্তিপূর্ণভাবে। তাহলে লিভ মানে বাস করা এবং এমিকেবলি মানে হলো শান্তিপূর্ণভাবে। এমিকেবলি উইথ দেয়ার তাদের সাথে। মুসলিম মানে হচ্ছে ধর্মবিশেষ একটি। নেইবার্স মানে হলো পাড়া প্রতিবেশী যারা, তারা। তো দেখো, এর যদি আমি বাংলাটা বলি তাহলে হলো, এখানে এপিজে আব্দুল কালাম বলছেন যে তিনি যে পাড়াটিতে বাস করতেন সেখানে, সেই পাড়াটি সাধারণত ছিল মুসলিম অধ্যুষিত অঞ্চল, এবং তা সত্ত্বেও সেখানে কিছু বা খুব কম পরিমাণে বলা যায় না, একটু বেশি পরিমাণে হিন্দু পরিবার ছিল সেখানে, কিন্তু তারা হিন্দু এবং মুসলিম খুব শান্তিপূর্ণভাবে বসবাস করত। এই লাইনটির মানেটা এখানে হলো। এরপর দেখো, এরপরে রয়েছে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কিউ ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। দেখো, এখানে এই লাইনটা আমি পড়লাম। এরপর দেখো, এর যে একটা অর্থ রয়েছে বা মানে রয়েছে যে ওয়ার্ডগুলি, সেগুলি আমি একটি করে বলি। দেখো, দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল, ভেরি মানে খুব, ওল্ড মানে হচ্ছে পুরানো, মস্কিউ মানে হচ্ছে মসজিদ, আওয়ার মানে হচ্ছে এখানে তাদের যে এলাকা, আওয়ার লোকালিটি মানে তাদের যে এলাকা, হোয়ার মাই মানে সেখানে, মাই মানে কথকের বা লেখকের বাবা, ফাদার মানে তার বাবা, উল টেক হিম মানে তাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার্স মানে হচ্ছে সন্ধ্যার প্রার্থনার জন্য। তাহলে দেখো, এখানে তিনি বলেছেন দেয়ার ওয়াজ ভেরি ওল্ড মস্কিউ ইন আওয়ার লোকালিটি, তাদের যে অঞ্চল বা এলাকা সেখানে কিন্তু একটা খুবই পুরনো মসজিদ ছিল, এবং সেখানে কথককে বা লেখককে তার বাবা কিন্তু নিয়ে যেতেন সন্ধ্যার যে প্রার্থনা বা প্রেয়ার্স, সেই প্রেয়ারের জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হতো। এটা কিন্তু এখানে তিনি বলেছেন। তারপর দেখো এখানে যে লাইনটি রয়েছে, আই হ্যাড নট দ্য ফ্যান্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ আরবি প্রেয়ার্স
chanted, but I was totally conviction that they uh, they reached God. তো দেখো এখানে আমি উচ্চারণটি বললাম, এরপর দেখো এর বাংলা যেটি রয়েছে সেটি বলছি আমি এখানে। দেখো আই হ্যাড নট মানে হচ্ছে এখানে না, আর হ্যাড মানে ছিল, তাহলে দেখো তার ছিল না। দ্য ফেন্টেস্ট এর যে বাংলা মানে সেটা হলো সামান্যতম। তার ছিল না সামান্যতম, কি ছিল না? ফেন্টেস্ট আইডিয়া মানে হচ্ছে দেখো এখানে আইডিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধারণা। অফ দ্য মিনিং মানে অর্থ, অফ দ্য আরবিক প্রেয়ার মানে আরবি যে প্রার্থনা, আরবি ভাষায় যে প্রার্থনা হতো সেই প্রার্থনা সম্পর্কে লেখকের কিন্তু কোনো এক ধারণা ছিল না। চেন্টেড, বাট আই ওয়াজ টোটালি কনভিকশন দ্যাট দে রিচ গড, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু ঈশ্বরে বিশ্বাস করতেন বা ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, সেটাই কিন্তু এখানে তিনি বলেছেন। তারপর দেখো পরে যে লাইনটি রয়েছে, when my father come out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. তো দেখো আমি প্রথমত উচ্চারণটা তোমাদেরকে বলে দিলাম এবং দেখো এর যে অর্থ সেগুলি একটি একটি করে বলি। দেখো এখানে when my father মানে যখন, হয় মানে যখন, মাই ফাদার মানে কথকের যে বাবা ছিলেন তিনি, কাম মানে যখন বাইরে বেরিয়ে আসতেন, কাম আউট মানে বাইরে যখন বেরিয়ে আসতেন, অফ দ্য মস্কিও মানে মসজিদ থেকে, আফটার মানে তারপরে, দ্য প্রেয়ার মানে প্রার্থনা। তাহলে কি হচ্ছে এখানে মানেটা, প্রার্থনার পর যখন লেখকের বাবা মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন, পিপুল মানে মানুষজনেরা, অফ ডিফারেন্ট মানে অন্য অন্য যে মানুষ থাকতেন তারা কিন্তু কী করতেন, রিলিজিয়ান্স মানে হচ্ছে ধর্ম, মানে অন্য অন্য ধর্মের যারা মানুষ ছিলেন তারা কী করতো, উল্ড বি সিটিং মানে বসে থাকতো, আউটসাইড বাইরের দিকে, আউটসাইড মানে বাইরের দিকে, কিসের জন্য, দেখো এখানে দেওয়া আছে ওয়েটিং ফর হিম, তার জন্য। তাহলে দেখো অনেক মানুষজন অন্য অন্য কাস্টের বা অন্য অন্য ধর্মের মানুষজন কিন্তু লেখকের বাবার জন্য বাইরে অপেক্ষা করতেন। তারপর দেখো যে লাইনটি রয়েছে, মেনি অফ দ্যাম অফার্ড bowls of water to my father, who would dip his fingertips in them and say prayers এবং তিনি প্রার্থনা করতেন। তো দেখো এর যে লাইনটি, সেই লাইনটির যে অর্থ বা মানে সেটা দেখো, মেনি মানে অনেক, অফ দ্যাম অফার্ড মানে দেখো অনেকজন কী করতো, অফার মানে হচ্ছে মানে এগিয়ে দেওয়া বা অর্পণ করা যেটাকে আমরা বলি। বাউলস মানে হলো এখানে বাটি যেটা আমরা বলি, অফ ওয়াটার মানে বাটি ভর্তি জল দিতেন, অফ মাই ফাদার মানে তার বাবাকে, হু উল ডিপ মানে হচ্ছে চোবারু, হিজ ফিঙ্গার ট্রিপস মানে তার আঙুলটি, ইন দ্যাম অ্যান্ড সে এ প্রেয়ার, সে মানে এখানে বলা আর প্রেয়ার মানে প্রার্থনা করা। তাহলে দেখো এই লাইনটির যে অর্থ, সেই অর্থটি হলো অনেক মানুষজন যারা বাইরে বসে থাকতেন তারা কি করতেন, তারা জল ভর্তি বাটিটি লেখকের বাবার দিকে এগিয়ে দিতেন এবং তিনি সেই বাটির মধ্যে তার আঙ্গুল চুবিয়ে প্রার্থনা করতেন। তারপর দেখো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তো দেখো এরপর যে অর্থ আছে সেগুলি আমি বলি। দিস ওয়াটার মানে ওই জলটি, ওয়াজ দেন তারপর, ক্যারিড মানে হচ্ছে বহন করে নিয়ে যাওয়া, হোম মানে বাড়িতে তারা ক্যারিড মানে বহন করে নিয়ে যেতেন, ইনভ্যালিডস মানে হচ্ছে যারা অসুস্থ বা অক্ষম তাদের জন্য কিন্তু ওই জলটা যারা বাইরে বসে থাকতেন তারা বাড়িতে নিয়ে যেতেন। তারপরে দেখো পরের যে লাইনটি রয়েছে, আই অলসো রিমেম্বার পিপুল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কার্ডস। তো দেখো এখানে এর যে অর্থ, সেই অর্থটি যদি আমরা দেখি তাহলে কী হচ্ছে, আই অলসো রিমেম্বার মানে যেখানে মনে করা, পিপুল মানে মানুষজনকে, ভিজিটিং আওয়ার হোম মানে যারা তাদের বাড়িতে সাক্ষাৎ করতে আসতেন বা দেখা করতে আসতেন, টু অফার থ্যাঙ্কস আফটার দ্য কার্ড। তো দেখো এখানে কি করতেন, যারা বাড়িতে জলটা নিয়ে যেতেন অসুস্থদের জন্য, তাদের যখন বাড়িতে অসুস্থ যারা ছিলেন তারা ভালো হতো তখন কিন্তু তারা প্রত্যেকেই ধন্যবাদ। দেখো তারপর এখান থেকে পড়ি, ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড
asked them to thank Allah the merciful। তো দেখো এর অর্থগুলি একটা একটা করে বলি। তো দেখো ফাদার মানে তোমরা প্রত্যেকে জানো বাবা, অলওয়েজ মানে সর্বদা, স্মাইল্ড মানে হাসতেন, অ্যান্ড আস্কড দেম, আস্কড মানে এখানে বলা, দেম তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক মানে হচ্ছে ধন্যবাদ, আল্লাহ দ্য মার্সিফুল। তো দেখো এই যে মার্সিফুল মানে হলো এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, আর মার্সিফুল মানে হচ্ছে করুণাময় বা করুণা করা। তো দেখো এর যে বাংলা মানে সেটি যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে যে লেখকের বাবা সবসময় মৃদু হাসতেন আর করুণাময় আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন। দেখো এই পর্যন্ত আমরা পড়লাম। তো দেখো এই পর্যন্ত ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে। আমি ভিডিওটির আরেকটি পার্ট তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নাও, কারণ একসাথে এত বড় পড়াটা পড়তে তোমাদেরও হয়তো অনেক সময় বিরক্তি ভাব চলে আসে। তো তোমরা এই ছোটো ছোটো পার্টে দেখো, আমি এখান থেকে আরেকটি পার্ট বানিয়ে দিচ্ছি।